স্মার্ট হোমে আমরা এই ঘরটা বানিয়েছিলাম আর প্রথম দিনই এই সুন্দর ভিলেজটা খুঁজে পেয়েছিলাম। এমা এখনো দেখোনি? আই বাটনে লিংক দিয়ে দিলাম, দেখে আসো। ওকে, তো আজকের কাজকর্ম শুরু করে দিই। আগে কৃষি কাজ করবো, নিজের খাবার নিজেই তৈরি করবো। ভিলেজারদের থেকে চুরি করে আর কদিন চলবে। আরেকটা ফার্ম বানাবো যেখানে গরু, ছাগল, মুরগি সবকিছু রাখবো। ডিম বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবো। তো চলো কাজ শুরু করে দিই। কাজ শুরু করতে না করতেই বাধা দিতে চলে এলো। এসেছিল আমার সাথে পাঙ্গানি। তোমরা তো জানোই আমি কত প্রো। এখানে আরো একটা এসে গেছে, এটাকেও ছাড়বো না। আরে এটা কি হলো? আমি রেডি ছিলাম না। এবার ওকে মজা দেখাচ্ছি। প্রথমে সব জিনিসপত্রগুলো কালেক্ট করে নি। ওকে, এবার আসো। আবার আগের টেকনিক ইউজ করতে হবে। ওকে, তো এটাকে উপরে পাঠিয়ে দিয়েছি। এবার চলো গ্রামটা একটু ঘুরে দেখে আসি। এটা মনে হয় গ্রাম প্রধান। হ্যালো কাকু, এখানে একটা ঘন্টাও পেয়ে গেছে। আরে এই ভিলেজের উপরে দাঁড়িয়ে আছে কেন? আমার মনে হয় নামতে পারছে না। চলো এনাকে একটু সাহায্য করে আসি। এখানে একটা সিঁড়ি বানিয়ে দিই, তাহলে নামতে সুবিধা হবে। ওকে, এখন নামতে পারবে। ফাইনালি ভিলেজার সেফলি নিচে নেমে গেছে। আর এই খুশিতে সবাই লাইক করে দাও। এখন ফার্ম বানানোর কাজটা শুরু করে দেয়। এই জায়গাটায় ফার্মটা বানাবো, তাই জায়গাটাকে আগে সমান করতে হবে। এই গাছগুলোও কাটা পড়বে, তবে চিন্তা করো না, পরে আমরা ডাবল গাছ লাগিয়ে দেবো। জায়গা সমান হয়ে গেছে, এখন দেয়াল বানিয়ে নি, না হলে আমার সব পশু পাখি পালিয়ে যাবে। দুটো পার্টিশন করে নেবো। ওকে, এখন মুরগিগুলোকে নিয়ে আসি। দেখো আমি কিন্তু চুরি করিনি, এরা একাই এসেছে। আচ্ছা। আর এভাবেই আরো কয়েকটা ভেড়া আর গরু চলে এসেছে। এখন আমি দুধ আর ডিম বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবো। ওকে, তো অফ ক্যামেরায় আমি এটাও তৈরি করেছিলাম। এটা আমার খিদেও মেটাবে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এখন আমার একটা স্টোরেজ রুম লাগবে, কারণ আমার কাছে অনেক জিনিসপত্র আছে কিন্তু জায়গা অনেক কম। তাই এগুলো রাখার জন্য একটা জায়গা বানাবো। ভাবছো এত জিনিসপত্র আমার কাছে কোথা থেকে এলো? তো কয়েকটা আমি নিজেই বানিয়েছি আর বাকিগুলো এই ভিলেজ থেকেই নিয়েছি। ওকে, তো রাত হয়ে গেছে, আজকে ঘুমোতে যাই। কালকে বাকিটা করবো। আর কৃষিকাজ তো এখনো শুরুই করিনি, কালকে সব করবো। ওকে, তো সকাল হয়ে গেছে আর আজকে আমাকে অনেক কাজ করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। কৃষিকাজ করার জন্য আমাদের একটা উর্বর জমি তৈরি করতে হবে। আর এই জলের পাশে এটা সবচেয়ে ভালো হবে। এখানে ব্লক দিয়ে জায়গাটাকে একটু বড় করি। তোমরা হয়তো ভাবছো হুট করে আমি এখানে কিভাবে চলে এলাম। তো প্রথমত কারেন্ট চলে গিয়েছিল, দ্বিতীয়ত কারেন্ট আসার পর রেকর্ডিং অন করতেই ভুলে গেছি। এটা হাস্যকর। আর তখনই সব ইম্পর্টেন্ট কাজগুলো করেছিলাম। এখন আর কি করা যাবে? চলো দেখাই অফ ক্যামেরায় কি কি তৈরি করেছি। তো প্রথমত এই জমিটা তৈরি করেছি আর চারিদিকে দেয়াল বানিয়েছি, যাতে করে কোনো পশু পাখি আমার ফসল নষ্ট না করতে পারে। আর এনাকে কাজে রেখেছি, যে ফসলের দেখাশোনা করে। ওকে, এবার চলো আমার ফার্মটা দেখাই। তো এই যে আমার ফার্ম। গরুর ঘরটা অনেক ছোট হয়ে গেছে, পরের পার্টি এটাকে আরো বড় বানাবো। আর ওই দিকেরটায় মুরগি রেখেছি, মুরগিগুলো অনেক ডিমও দিয়েছে। মুরগির ঘরে বিড়াল কি করছে? ডিমগুলো খেয়ে ফেলবে না তো? ওকে, এদেরকে পরে দেখছি। তোমাদের আরো অনেক কিছু দেখানো বাকি আছে। তো এই যে উপরে টাওয়ারটা দেখতে পারছো, এটা সম্পূর্ণ ভিলেজে নজর রাখার জন্য বানিয়েছি, যদি কোনো চোর ডাকাত চলে আসে। চলো উপরে দেখাই কি কি আছে। প্রথমত এখান থেকে ভিলেজের যে ভিউটা, ওই যে আমার জমিটাও দেখা যাচ্ছে। নেক্সট পার্টে ওই আইল্যান্ডটা থেকে ঘুরে আসবো। ওকে, চলো দেখাই এখানে আর কি কি আছে। তো এখানে একটা ছোট্ট ঘরও বানিয়েছি, রাত্রে এখানে থাকা যাবে, কোনো সমস্যা নেই। এবার নিচে চলো, আর কি কি বানিয়েছি সব দেখাই। নিচে নামতেই আমাদের স্টোরেজ রুম, যা একেবারে গরিবের ঘর মনে হচ্ছে, কিন্তু না বন্ধু, এর ভেতরে অনেক দামি দামি জিনিস রাখা আছে। অনেকেই এটা লক্ষ্য করেছে, ভাবছো এটা কি? তো এটা একটা রাস্তা। চলো দেখাই এর ভেতরে কি আছে। তো এখানে আছে আরো একটা ঘর। বেসিক্যালি এখানে সবচেয়ে দামি জিনিসগুলো রাখবো, যেমন সোনাদানা, হিরে মুক্ত। আর এগুলোকে পাহারা দেওয়ার জন্য এই ঘরটা। তো আজকে এগুলোই বানিয়েছি, সবই হয়েছে। এখন একটা ঘর দরকার। এই ছোট্ট ঘরটায় আর কদিন থাকবো। ওকে, তো পার্ট 3 তে, মানে নেক্সট পার্টে, আমরা অনেক বড় একটা ঘর বানাবো আর ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো। ওই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তাই